আয়না তুমি বুঝতেছো না, তোমার সাথে অনেকগুলি জরুরি কথা আছে। আয়না পরিস্থিতি খুবই খারাপ, এখন আমার সালমের জবাব দিতে থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এসব কি হইতেছে? শপথ পালন করতেছি আব্বা। পরিষ্কার দেখতে পাচ্ছি গাছের নিচে দাঁড়ায় দুজন গল্প করতেছো, আবার বলতেছো শপথ পালন করতেছি। শপথে পরিষ্কার বলা ছিল দেখা হইলে সালামের বেশি কিছু করা যাবে না। আপনি নিশ্চয়ই দেখেছেন আব্বা, সালামের চেয়ে বেশি কিছুই করি নাই। শপথে সালাম বিনিময় করে যে যার পথে চলে যাওয়ার কথা ছিল, মনে নাই? জি আছে, এই যে যাচ্ছি। আসসালামু আলাইকুম ছোট চাচা। এইরকম বদ বুদ্ধি সম্পন্ন মেয়ে আমার না ইবলিস আলাইহিস সালামের, তাই তো বুঝতে পারতেছি না। ও মামা, ওকে তো আসার সময় হয়ে গেল মামা, কিন্তু আমার তো এই মেয়েদের কাছে গান শেখাতে একদমই ইচ্ছা করতেছে না। শরীর মধ্যে একটা অসহ্য লাগতেছে একেবারে। কি কি আর করবি, মন্ত্রের অ্যাকশন চলতেছে, এরকম একটু মনে হবে। মামা এক কাজ করি, আমি এই মেয়েদের ব্যাচের গান শেখানো বন্ধ করে দিই। না, কষ্ট করে চালায় যা। মন যদি নাও চায়, মনটারে জোর করে বুঝতে আর আয়নারে বোঝানোর চেষ্টা কর তার প্রতি তোর দুর্বলতা কাজ করছে। তারপর সে যদি সাড়া দেয়, দেখবি তোর মনে প্রেম জাগবে আর মেয়েদের প্রতিও টান বাড়বে। আরে আয়না বসাইয়া দে তোর কলপের ভিতর, বাবারে আয়না বসাইয়া দে তোর কলপের ভিতর। আয়না তুমি গয়না বুলে ছাড়া একা তো বাবার কাছে গান শিখতে যাচ্ছ? আসসালামু আলাইকুম। কি তখন থেকে সালাম দিয়ে যাচ্ছ? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সালামের বেশি কিছু করতে পারবো না আসান ভাই। শুনেছি নদীর ঘাটের ঘটনায় চাচা তোমাদের শাস্তি দিয়েছে তো। আসসালামু আলাইকুম। আয়না আজকে কতদিন পর তোমার সাথে দেখা হলো, আজকে গান শিখতে যাওয়ার দরকার নেই, চলো আমরা কোথাও যে গল্প করি। আবারও গল্প? তোমার লজ্জা না হতে পারে আসান ভাই, আমার যথেষ্ট লজ্জা হয়েছে। আয়না তুমি বুঝতেছো না, তোমার সাথে অনেকগুলি জরুরি কথা আছে। আয়না আব্বা আমাদের একজন জ্যোতিষ বাবা দিয়ে আমাদের কন্ট্রোলের ব্যবস্থা করতেছে। ওই কন্ট্রোলের বিরুদ্ধে আমাদের একটা পরিকল্পনা করতে হবে, ওই ঠেকানোর জন্য। পরিকল্পনা রাখো, পরিস্থিতি খুবই খারাপ, এখন আমার সালমের জবাব দিতে থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। এসব কি হইতেছে? শপথ পালন করতেছি আব্বা। পরিষ্কার দেখতে পাচ্ছি গাছের নিচে দাঁড়ায় দুজন গল্প করতেছো, আবার বলতেছো শপথ পালন করতেছি। শপথে পরিষ্কার বলা ছিল দেখা হইলে সালামের বেশি কিছু করা যাবে না। আপনি নিশ্চয়ই দেখেছেন আব্বা, সালামের চেয়ে বেশি কিছুই করি নাই। করেছি আদলি ভাই? না বলেছি না আব্বা? শপথে সালাম বিনিময় করে যে যার পথে চলে যাওয়ার কথা ছিল, মনে নাই? জি আছে, এই যে যাচ্ছি। আসসালামু আলাইকুম ছোট চাচা। এইরকম বদ বুদ্ধি সম্পন্ন মেয়ে আমার না ইবলিস আলাইহিস সালামের, তাই তো বুঝতে পারতেছি না। আপনার মেয়েদের নলেজিটি মহাকবি নিউটনকে ছাড়িয়ে গেছে ছোট মিয়া। আচ্ছা তুমি জানো তোমার কোন এক অ্যাসিস্ট্যান্টের কথা বলতেছিলে? আমার কিসের রেজিস্ট্যান্টের প্রয়োজনীয়তাটা তো আপনাকে বুঝতে পারলাম না। আর ওই যে মিস মাহেলা না কি জানো? মিস মাইলা, ও তার এক্সপেরিয়েন্স তো খুব চমৎকার। আপনি জিজ্ঞেস করতেছেন কি জন্য? এমনি আয়না বসাইয়া দে না কলবের। মামা কি ব্যাপার আয়না, তুমি একা? গয়না কই? ওই রাস্তার মাঝখানে একজন অসুস্থ লোককে দেখে দিনা সেবা করতেছেন। আমার এক গ্লাস লবণ পানি দেন তো। হ্যাঁ, ও তো লবণ পানি কি হবে? খাবো। আরে কি পাশাপাশি গো বাবা। কিসের কথা বলতেছো আয়না? সেটা আপনার জানার দরকার নাই, লবণ পানি আনতে বলেছি, লবণ পানি নিয়ে আসেন। নাও মা, লবণ পানি নাও। আপনি আনছেন মামা? আমি আনলেই তো পারা না হয়। নাও, এখন দুজনে বসে সুন্দর করে গান করো। হ্যাঁ শুরু করেন। একটু দেরি করতে হবে, নকশি আসুক তারপরে। কেন নকশি কেন? তাহলে আপনি মানা করে দিয়েছেন। মানা করেছিলাম, কিন্তু ওই যে কারবালা কাকা, ওই কারবালা কাকার নাটির গুতো খেয়ে এখন তার আবার আসতে বলতে হয়েছে। তার জন্য সময় নষ্ট না করে শুরু করো। আচ্ছা ঠিক আছে মামা। কেমন আছিস রায়না? ভালো, তুই কেমন আছিস? দেখে বুঝতেছিস না? ভাইজান তুমি একটা গান ধরো দিনি, আমি একটু মন খুলে নাচি। কেন আবার নাচার কি হলো? তুই তো সবসময় নাচের মধ্যেই থাকিস। তোমাকে আমি কিছু বলতে চাই, বলবো কেমন করে ভাবছি তাই,
চোখে যদি চোখ পড়ে যায় লজ্জা কেন পাই বলো। তোফা ভাই খুশবুর কি হয়েছে? হ্যাঁ বুঝতেছি না, বোধহয় প্রেম টেম কিছু হয়েছে আর কি। এ ছোট বোনের হয়ে গেল আর আমি তার বড় ভাই, আমারে কিছু হলো না। জি কিছু না, নাও শুরু করো। তোমাকে আমি কিছু বলতে চাই, বলবো কেমন করে ভাবছি তাই, চোখে যদি চোখ পড়ে যায় লজ্জা কেন পাই বলো তারা, তোমাকে আমি কিছু। কি ব্যাপার আব্বা আপনি? হ্যাঁ আমি তোমার গান শুনতেছিলাম আব্বা। আসসালামু আলাইকুম কোচা চাচা। ওয়ালাইকুম। গাও আব্বা, কলিরা আর একবার গাও। না না আব্বা, এই এই সমস্ত গান আপনাকে জেনারেশনের জন্য না, এটা হচ্ছে লেটেস্ট জেনারেশনের জন্য, ইয়ং জেনারেশনের জন্য। আপনি যান, আপনি কোন কাজে যাচ্ছিলেন আপনি যান। আজকাল তোমার গানগুলো বেশ অর্থপূর্ণ বলে মনে হইতেছে, লক্ষ্য করতেছি। না সেইটা তো আর আমাদের দোষ না আব্বা, এই দোষটা হচ্ছে গীতিকারদের, তারা নানান অর্থ দিয়ে গান লেখে, আমরা গান শিখাই। নাও নাও শুরু করো, আয়না শুরু করো। এই গান কেন? আমরা তো শিখতেছি ভালোবাসি গেলাম, শুধু ভালোবাসা পেলাম না। তুমি ঠিকই বলেছো। কিছু বলবেন আব্বা? না দুলাভাই, দুলাভাই আসেন, ওদের একটু নিরিবিলিতে গান করতে দেন আসেন। মানে দুলাভাই এই খেলাধুলা আর সঙ্গীত সাধনা সাধনা এই জেনারেশনের গ্যাপ নিয়ে একটা বিরাট সমস্যা, বুঝতে পেরেছো? কিন্তু কিন্তু তোমার সাথে কিসের গ্যাপ সেটা তো আমি বুঝতে পারতেছি না। ওই যে আসানকা ওরে যে আংটি দিয়ে কন্ট্রোল করা হচ্ছে সেটা খবর শুনেছো তো? শুনেছি। তাহলে এখন কি করবা? দেখি আপনারা আছেন, আপনারা সাহায্য করবেন। আরে কি কও, অবশ্যই তোমার যে কোনো ধরনের সমস্যা হলে তুমি আমি ঝাঁপাই পড়বো, দরকার হলে তোমার জন্য আমি নিজের জীবন দিয়ে দেবো। আমি গানের মাধ্যমে কি কথা যেন বলতে চেয়েছিলেন তোফা ভাই? ওই যে তোমাকে আমি কিছু বলতে চাই। ওই এই এই সেই কথাই বলতে চাচ্ছি আর কি। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে দরকার হলে তোমার জন্য আমি আমার জীবন দিয়ে দেবো। জানা থাকলো, প্রয়োজন হলে জানাবো, পরে আবার ভুলে যেন না। আরে না কি কও, এটা কি ভোলার জিনিস নাকি? এটা কোনো কথা হইলো? এটা ভোলা যায়? ও মাই লাভ, তোমার রূপের বর্ণনা করিতে গেলে খুলনা পিপার। নকশি, এই নকশি দাঁড়া, নকশি দাঁড়া, দাঁড়া কলা, এই দাঁড়া, দাঁড়া কলা নকশি। এই দাঁড়া, ভালো করে কলা দিচ্ছি, নকশি দাঁড়া। ওরে বাবারে, বাবারে, বয়সটাই দৌড়ানোর। নকশি, নকশি, উফ, নকশি। ঘটনা কি? যুবতীর পিছনে যুবতী দৌড়াচ্ছে কেন? নকশি, নকশি ওটা দিয়ে দে, আমারে রাগাসতে কলা, দাঁড়া, দাঁড়া কলা, আমারে কি জিনিসটা তো নাচানা করছিস দেখো না, দে তাহলে কিন্তু ভালো হবে না, না পড়ে আমি তোমার ভালো নকশি করবি না, তুই করলে কিন্তু দাঁড়া, দাঁড়া, তুই দিবি না, এই যে না দিলে কিন্তু আমি মাথা ফাটালাম বলে। কি জিনিসটা বাবা যার জন্য মাথা ফাটাই ফেলতে চাচ্ছিস? এই এই দেখবি না কিন্তু, এই যে মাথা ফাটালাম কিন্তু, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, মাথা ফাটালে কাম নাই, জিনিস ধর, তুই জিনিসটা কি আমাকে বল না। এরকম জিনিস পাওয়ার জন্য সাধনা করতে লাগে, বুঝতে পারিস? কি জিনিস রে বাবা, মাথা ফাটাই ফেলবে।
যুবতী মেয়েদের কোনো হিতাহিত জ্ঞান নেই। কার শাড়ির সেরা আসল এটা? কারে আজকে দেখেছে এই শাড়ি পরে? কে পরেছিল এই শাড়ি? কার শাড়ির আসল ছিঁড়ে পরে আছে? না, মেয়ে মানুষের শাড়ির আসল নিয়ে এতক্ষণ রিসার্চ করলি অজু নষ্ট হয়ে যাবে। এটা নিয়ে পরে রিসার্চ করবো। চলো কষায় দাও, কষায় দাও। শুয়ে পড়ো। তোমার আমি ছাড়বো না নে। তোমার জন্য আমার মেয়ে বাড়ির অবস্থা কি অবস্থা হয়েছে, মেয়ে বাড়ি একা একা বাথরুমে যাওয়ার মতো অবস্থা নাই। তোমার নামে আমি আব্বার কাছে বিচার দেবো। আসান আসান আসান, শোন শোন, নাটারে কিছু কইস নে, বুঝছিস? আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্য করে, বুঝছিস? নাটার শাস্তি যদি আমি না নিতাম তাহলে পরে পুকুর ঘাটে যে সেবাটা আমি পাইছি সেটা আমি কোথায় পাতাম কদিনই। এ শাস্তি, এটা তো আমার আশীর্বাদ রে, আশীর্বাদ। এই মিয়া ভাই সব কি বলতেছিল এটা ভাই? মিয়া ভাই ঠিকই বলেছে আসান মিয়া। ওই যে দেখতেছো না, তার হাতের মধ্যে একজনের শাড়ির আসল কিরকম পদ্ম ফুলের মতো ভেটকায় আছে। এ কি, এ কার শাড়ির আসল? নাটা ভাই কি হলো, কথা করছো না কেন? এ কার শাড়ির আসল দিয়ে মেয়ে হাতে পট্টি বাঁধা? হ্যাঁ, সেটা তোমার জানার দরকার কি? তুমি আমার মাজাটা একটু টিপে দাও। ও বুঝছিস নাটা, সব আল্লাহর ইশারা, বুঝছিস? তা না হলে পরে যে শাস্তি তোর পাওয়ার কথা সেটা আমি পেলাম কি করে? আর সেই শাস্তির পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা আমার কি চমৎকার একটা সেবার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। আর শাস্তি না পালে আমি পট্টি কোথায় বাদাম কদিনই, পট্টি বাদাম কোথায়? তুই দিচ্ছিস কেন? গয়নার একটু দিতে তো, তোর দেওয়া লাগবে না, তোর দেওয়া লাগবে না। একটু সবুর করেন তো, একটু সবর করেন। আর আল্লাহর কাছে হাজার শুকর করেন, এই রাস্তার মাঝখানে দুইজনে একটা সাক্ষাৎ করার ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ সবার মনের কথা বুঝতে পেরেছে। হ্যাঁ, আল্লাহ কোনো না কোনো ওসিলায় এই মনের মানুষের সাথে একটা যোগাযোগের ব্যবস্থা করে দিয়েছে। কি 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 যে আবল তাবল সব কত বড় নাটক ভাই। এই গয়না, তুমি কিছু মনে করো না, এই মিয়া ভাই নাটির বাড়ি খেয়ে মাথাটা কেলায় গিয়েছিল, তাই একটু মিথ্যে সান্ত্বনা দিতে চাই। গয়না তুমি এটা কি করলে? নিজের শাড়ির আসলে ফটাস করে ছিঁড়ে ফেললে? ওরে আল্লাহ, আমি এই জায়গায় ব্যান্ডেজ করে পাবো? বেশিরভাগ সিনেমাতে দেখবেন নায়িকারা শাড়ির আসল ছিঁড়েই ব্যান্ডেজ বাঁধে। হ্যাঁ দিয়েছি তো, দিয়েছি, সিনেমায় দিয়েছি। নায়িকারা শাড়ির আসল ছিঁড়ে নায়কের মাথায় ব্যান্ডেজ বেঁধে দেয়। দেখছিস? তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। কি তুমি আবার আবল তাবল বকতেছো? সান্ত্বনা দিতেছি, সান্ত্বনা। আচ্ছা আচ্ছা গয়না, তুমি আমার জন্য এত কিছু করতেছো কেন গয়না? রোগীদের ডাক্তারের কাছে এত প্রশ্ন করতে হয় না। তাহলে ডাক্তার হিসেবে আমার কাছ থেকে কি ভিজিট নেওয়া গয়না? মিয়া ভাই, আমি থাকলে কিছু বলবে না, আমি যাই। নাটা ভাই তুমি থাকো, আমার তো ব্যান্ডেজ করা শেষ, আমি যাই। হে গয়নাবো, 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 এখন কথা ওই সান্ত্বনা শুরু বলি, কিছু একটা বলি যান, তাহলে রাতের বেলা মেয়ে আমার ঘুম হবে না তো। হ্যাঁ গয়না, ও সত্যি কয়েছে, আমার রাতের বেলা ঘুম হবে না। আমি যে মিথ্যে সান্ত্বনা দিই না। হ্যাঁ গয়না, 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 গয়না। মেয়ে ভাই গয়না গয়না বলে কারে ডাকতেছেন? তোমার ভাবিরই ডাকতেছি। বাবা তুই কি করছিস? না না, ওই যে মিয়া ভাই কি জানি বলতেছেন, গয়না ফয়না এইসব কি? আমি করছি সয়না সেনা, তোরা শুনতেছিস গয়না গয়না। আমার সর্ব অঙ্গে লাঠির আঘাতের বেদনা আমি সহ্য করতে না পারে করছি সয়না সেনা, আর তোরা শুনতেছিস গয়না গয়না। হারামজাদা। ও ফুপু এসছে। তুই তো আর
খাওয়ার ঘরে গিয়ে খেতে পারবি না? আপু তোর তো সেই ক্ষমতা নাই। উঠে বস, আমি তোরে খাওয়াই দিচ্ছি। আসান আমার একটু দরজানি উঠা। আপু রে পাইছিয়ে বসেন একটু। আস্তে তো ধরিস নে। আরে কি হইলো? এই নাটা হারামজাদার আমি কারবালা নাইটের বাড়িতে পাঠালাম শাস্তি ভোগ করার জন্য। তোমার এই অবস্থা হইলো কি করে? এই নাটা তো দেখি অক্ষত। বড় মেয়ে, ওই যে কারবালা চাচা আমার 2 হাতে পত্তি দেখে আমার ওই যে খেলার অযোগ্য বলে ঘোষণা করে দিয়েছে। আর সমস্ত দায় দায়িত্ব এই মেয়ে ভাই নিয়েছে। 2 ঘন্টা নাটি খেলেছে, 2 ঘন্টা। আমি আর কি করবো আব্বা? আপনি তো কয়েছেন যে ওর শাস্তি ভোগের ক্ষেত্রে কোনো প্রকার কমতি হলে বাকি শাস্তিটুকু আমারে পাতি হবে। তো ও তো কোনো শাস্তি নিতেই পারলো না, তাই সম্পূর্ণ শাস্তিটুকু আমি নিলাম। আর আব্বা আপনি তো জানেনই আপনার আদেশ আমার শিরোধার্য আব্বা, আপনি জানেন না আব্বা। আব্বা মিয়া ভাইয়ের কত বাধ্যগত সন্তান, তুমি নাও এক লোক খাই না। সেটা সত্য, কিন্তু এই জ্যোতিষ বাবা যে কেন তারা সন্দেহ করে আংটিতে দিয়ে গেল? তোরে দিলে কেন? আব্বা কিসের আংটি আব্বা? সেটা শুক্রবার রাইতে পুকুর ঘাটে যেয়ে বলবো। আসান, মেয়ে ভাইরে দেখে শেখো কি করে আব্বাজানের নিয়ম দলে থাকতে হয়। জি আব্বা। কোথায় লেগেছে আব্বা? এই যে বড় ভাই দেখেন কি ঘাটা লেগেছে, দেখেন। আহারে, হারামজাদা কারবালা নাইঠাল আমার ছেলেটার হাত একবারে খাম করে দিয়েছে। এই মিয়া ভাই ছেড়ে দেন, ব্যথা পাচ্ছে তো। এই তুই খা তো। এই দেখি আব্বা, এই শাড়ির আসলের এই পট্টিটা আমার কাছে খুব চেনা লাগতেছে। এই পট্টি তুমি কোথায় পেয়েছো? হচ্ছে কি আব্বা, ওই কারবালা চাচা শাড়ি কেটে বাঁধে দিয়েছে। ও কারবালা চাচার শাড়ি। তা কারবালা আবার শাড়ি পরা ধরলো কবে? না আব্বা, হচ্ছে কি ওনার লুঙ্গি কেটে এরকম করে বাঁধে দিয়েছে। এই পাগল, এটা কি লুঙ্গি কাটা নাকি? এটা তো স্পষ্ট দেখা যাচ্ছে যে এটা শাড়ি কাটা। বড় মিয়া ঘটনা হয়েছে কি, যখন ওই যে কারবালা চাচা মাথার মধ্যে এই বাড়ি খান মারি দিয়েছে না, তখন কেলা গেছে এরকম করে। তারপরে ওই যে নকশি, ওই কারবালা চাচার মেয়ে এই নকশি শাড়ি কাইটে এরকম পেঁচা দিয়েছে। নকশি আব্বা, আব্বা নকশি। এই আসান, জি আব্বা। এই দেখ তো এটা নকশির শাড়ি না কার শাড়ি? বিশ্বাস করেন আব্বা, আব্বা, আমি কি করে চিনবো? এটা তো গোলেজানপুর হতে পারে। আর আপনার নিষেধ আছে বলে আমি তো মেয়েদের দিক চোখ তুলেও তাকাই না, ভুলেও তাকাই না। গোলেজানপুর। কত ভালো ছেলে। তা সেটা যে তুমি কতটা মেনে চলো, গোলেজানপুর তা আব্বা। আমার সে ভালো তো আর কেউ করতেই পারবে না। আচ্ছা, হ্যাঁ? এখন আমার একটু একটু করে মনে পড়তিছে, এই গেল কুরবানির ঈদে আসান খা এই গঞ্জের থেকে কারে জানি গিফটও দেবার জন্য এই শাড়িতে, তাই না রে? জি আব্বা, এইবার সব মনে পড়েছে। আপনি কর করে টাকা দিলেন আর আমি টাকা দিয়ে মুনতাবুর জন্য ঈদের গিফট কিনলাম। মুনতাবু আব্বা, মুনতাবু। এখন আবার সব মনে পড়েছে। জি আব্বা, মুনতাবু। এই শাড়ি তুই এনে দিয়েছিলি, জি আব্বা। এনে দিয়ে ওই নাটা হারামজাদারে দিয়ে গয়নার কাছে পাঠিয়েছিলি। এই শাড়িটা ছিল গয়নার ঈদের গিফট। এদিকে আমার হাতের ব্যথা হয় না, আর এদিকে আপনারা গয়না করতেছেন না। আমি জ্যোতিষ বাবাজি তোরে ঠিকই সন্দেহ করেছে, তুই হলি একটা ভেজা বেড়াল। এই জন্য প্রথম আংটিটা তোরই পরাতে হবে। কেন জ্যোতিষ বাবা আমার সঙ্গে এরকম করতেছে কেন? আমি তার কি ক্ষতি করেছি আব্বা? জ্যোতিষ বাবাজির কোনো ক্ষতি তুমি করনি, ক্ষতি করেছো তুমি তোমার বাপের। আব্বা, আমি সেরকম কি করেছি আব্বা? মিয়া ভাই কান্দে না, মিয়া ভাই। তোমাকে আমি কিছু বলতে চাই, বলবো কেমন করে ভাবছি তাই। চোখে যদি চোখ পড়ে যায়, লজ্জা কেন পাই বলো ও আয়না। তোমাকে আমি কিছু বলতে চাই, বলবো কেমন করে ভাবছি তাই। মন্ত্রের অ্যাকশন কেটে যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, মুখে গান, হাতে আয় না। হাতে আয় না, মনেও আয় না।
আরে দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলমের ভিতর। আস্তে 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 তোর আব্বা আবার চলে আসবে না তো। আয়নার দিক থেকে মনে হচ্ছে যে সারা পাওয়া যাচ্ছে। আমার সবই তোমার তেলের পাতি আমার। এই যে তুমি এই যে নিরিবিলিতে গান শেখানোর ব্যবস্থা করে দিলে, হ্যাঁ, তো সেখানে সারা না দিয়ে কুপাই আছে কোনো? হয়ে যাবে না, হয়ে যাবে কাজ। তো মেয়েদের এখন আর তাহলে অসহ্য মনে হচ্ছে না? হ্যাঁ মামা, তুমি তো বলেছিলে যে আয়নার দিক থেকে যদি একটু সাড়া পাওয়া যায় তাহলে মন্ত্রের প্রভাব কেটে গিয়ে অসহ্য ভাবটা দূর হয়ে যাবে। তাহলে তোর আব্বার বংশ রক্ষার ভয়টা কেটে গেল। হ্যাঁ, কি হয়েছে খুলে বল। মামা শোনো, আমার অর্ধেক কাজ হয়ে গেছে, বুঝলে? আরে আয়না আমারে বলেছে যে আমার এটা দরকার পড়বে, আর আমিও বলেছি দরকার হলে তোমার জন্য আমার জীবন দিয়ে দেবো। ভাই না, মেয়েদের পাল্লায় বললি জীবন এমনিই চলে যায়, দিয়ে দেওয়া লাগে না। মামা শোনো, তুমি এই সমস্ত বাদ দাও, তুমি এখন আমারে আয়না পড়া দেওয়ার ব্যবস্থা করো, যাতে আমারে আয়নার দরকার পড়ে, বুঝতে পেরেছো? তাহলে আমি কালকে ওই বাজার থেকে আয়না কিনে এনে দিই। এখনই না, কারণ আয়না মঞ্জিলে পৌঁছানোর রাস্তা তোমার এখনো ক্লিয়ার হয় না। কি বলতেছো মামা? আয়না মঞ্জিলের রাস্তা ক্লিয়ার, আবার বাধা কোন জায়গায়? আরে আসান করে তো ওই আংটি দিয়ে কন্ট্রোল করা হচ্ছে না। আমি নকশির কথা বলতেছি, তোমার প্রতি তার শক্ত টান। সে তোমারও যদি টেনে রাখে তাহলে তুমি কোনোদিনই আয়না মঞ্জিলের রাস্তায় আগাইতে পারবে না। তাহলে তো দেখতেছি এই রাস্তা ক্লিয়ার করতে করতে তো আমার জৈবন ক্লিয়ার হয়ে যাবে না মামা। চিন্তা করিস না ভাই না, তুই কালকে আমার একটা পেয়ারা এনে দে, সেই পেয়ারাটা আমি পরে দেবানি, তুই সেই পেয়ারাটা নকশিরে খাবি। হ্যাঁ, তাইলেই দেখবি যে নকশির টান 2 দিনেই ঢিলা হয়ে যাবে। তাই মামা? এই তুমি, আচ্ছা মামা, তুমি যে এত যে তুকতাক মন্ত্র ফন্ত্র তুমি করো, আচ্ছা এই সমস্ত তুকতাক তুমি নিজের উপরে অ্যাপ্লাই করো না কেন? তাইলে তো তোমার এই বিয়ের পরে স্ত্রীর হাতে যে মৃত্যুর আশঙ্কা সেটা তো থাকবে না। দুঃখটা তো সেইখানে রে ভাই না, নিজের তুকতাক নিজের ফুকফাক নিজের উপরে খাটে না। তাই যাগা, তুই কালকে আমার বাজার থেকে বড় একটা পেয়ারা এনে দিবি, আমি তোর সেটা পরে দেবানি। আচ্ছা ঠিক আছে মামা, তাহলে এটা একটা নতুন একটা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। যাই হোক, এত কিছু লেখিবার পবিত্র উদ্দেশ্যটা তুমি নিশ্চয়ই বুঝিতে পারিতেছ। তুমি যদি আমার পবিত্র উদ্দেশ্যটা বুঝিয়া থাকো তবে জলদি জলদি রেজাল্টটা মৌখিক অথবা লিখিত জানাও। লিখিত না স্যার, মৌখিক জানাবো। আমি আপনার বাড়িতে যাই, আপনার মৌখিক জানাই আসবো। তুমি মায়ে মানুষ, তুমি কষ্ট করে কি জন্য আমার বাড়িতে যাবা খুশবু? তুমি পায়ে হেঁটে আমার বাড়ি গেলি পরে তোমার রাঙা লেগে ফুসকা পড়ে যাবি না? স্যার আপনি আমার এত কষ্ট করে লিটা লিখেছেন, আবার সেটা রেজাল্ট কি নিজেই চলে এসেছেন? প্রেম করতে গেলে কত কষ্ট করতে হয় খুশবু। তুমি আমার রেজাল্টটা বলো। কি হলো, এরকম ফিকির ফিকির করে কেন হাসতে চাও? আপনি আমার মাস্টার, আর মাস্টার হয়ে নিজেই রেজাল্ট নিতে এসেছেন ছাত্রীর কাছে। এই কিরম মাস্টার আপনি বলেন তো? দেখো খুশবু, কোন শিক্ষক যখন ছাত্রীর প্রেমে পড়ে তখন এরকমই হয়। ছাত্রী তখন শিক্ষক হয়ে যায়, আর ছাত্রী তখন শিক্ষককে তুমি 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 বলে সম্বোধন করে। তুমি রেজাল্টটা ফাইনালি আউট করো। এই শোনো ফিজা, তুমি আমার হাতটা একটু ধরো। ছেড়ো না হাত, দেব না গো যেতে, থাকো আমার পাশে। তুমি ছাড়া বলো হয় গো, তুমি ছাড়া বলো গো, কে আর আমার আছে গো সুজন, থাকো আমার পাশে। ছেড়ো না ঘটনাটা কি মা? আব্বা আপনারা কই আব্বা, কারো তো কিছু দেখলাম না। কার সাথে কথা বলতেছিলে? কোথায় লুকালে তারে? তার মানে সিনেমার গানের মতো ওই স্টাইলে স্বপ্নের মধ্যে কিছু একটা করছে। হ্যাঁ, ও তার মানে স্বপ্নে যা ঘটেছে বাস্তবে ঘটতে কতক্ষণ? না সাদা মিয়া, জিদলই তুমি এমন টুকটাকের ব্যবস্থা করো যাতে এই স্বপ্নে দেখার সিনেমা স্টাইলে নাচানাচি বন্ধ হয়।
জি দিল ভাই। এখন আমি কি করব? কি করে খুশবুকে বলবো এ চিঠি তোমার না, ও চিঠি গয়নার। আর গয়না যদি কোনো কারণে জানতে পারে খুশবুরে আমি ওই চিঠি দিয়েছি, তখন গয়নারে আমি কি করে বিশ্বাস করাবো ও চিঠি খুশবুর না তোমার? আল্লাহ, আল্লাহ গো, উপায় বলে দাও আল্লাহ। আল্লাহ, এই বিষয়টার সমাধান না করতে পারলে আমি তো গয়নার দিকে মুভ করতে পারতেছি না, আগাতে পারতেছি না।